নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন রান্নাবান্নার দিকে যাব। তো এখন সব কাজ সেরে চান দান করে উঠেছি, আর চান করার আগে কিন্তু পুকুরে জাল ফেলেছিলাম আর বড় একটা মাছ পেয়েছি। আগের দিন জাল ফেলেছিলাম, জাল বেঁধে গেছিল, অল্প চুনো মাছ পেয়েছিলাম। তো একটাই তো ঘাট পুকুরে জাল ফেলার জন্য, ওই জন্য আজকে আর ক্যামেরা অন করে জাল ফেলিনি, কারণ আমি ভাবলাম কখন বেঁধে যাবে কি উঠবে না, বেকার বেকার, কিন্তু ঠিক করে উঠেছে মাছটা। তো যাই হোক, এখন জ্যান্ত মাছের ঝোল রান্নাবান্না খাওয়া দাওয়া সব হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। সৌরভ ওই যাচ্ছে স্কুলে, ওকে ছেড়ে আর এবারে রান্নার দিকে যাব। আর এই সময়টা কিন্তু নদীতে একেবারে ভরা জোয়ার। এখন এই দিনের বেলা যে টাইম, রাতের দিকেও ঠিক সেম টাইম। তো কালকে রাত্রিবেলা 10টা নাগাদ, 10টা সাড়ে 10টা নাগাদ সবাই জাল ফেলছিল। তো আর জাল বাওয়া হয়নি, জাল ফেলা হয়নি নদীতে। আর দিনের বেলাতেও তো বাড়ির দিকে এদিকে করতে করতে নদীতে আর জাল ফেলা হলো না, পুকুরে এক কেমন জাল ফেলে মাছ ধরেছি। তো যাই হোক, এখন সেটাই রান্না করি। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই। চলো চলো চলো। ওয়েদারটা দেখুন, কালকে এরকম সকাল থেকে রোদ, আমাদের চারা আসলো, আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হলো, জাস্ট ঘরে ঢুকেছি, ও বাড়ির দিকে যাব, এরকম একটা বেরোবো, তো এরকম গুছাচ্ছি আর কি। এর মধ্যে একেবারে মুষলধারা বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হয়ে গেল। বৃষ্টিটা থামলো, বৃষ্টি তো ওই পরিমাণে দিল, সব জায়গায় হয় না। এবারে বৃষ্টি হয়ে গেল, তারপরে গেলাম। আকাশটা দেখো, আজকে আমার হয় না কি দেখবেন, সে ছিটে ফোটে না, বেশ ভালোই একটা হলো। সুন্দরবনের আকাশ সাদা কালো, নানা মেঘ, নীলও আছে। আপ্যায়নের উপরে আকাশ, এই তো আপ্যায়নে আর কতটুকু আকাশ ধরা যায়, আকাশ সব বাইরে, আপ্যায়নের বাইরে। এত বড় আকাশটাকে জ্যোৎস্নায় ভরে দেয়, একটা গান আছে না, এত বড় আকাশটাকে ভরলে জ্যোৎস্নায়। জালটা রৌদ্রে দেওয়া, আর এই কাঠগুলো বের করেছি রৌদ্রে দেখে আর কি, রৌদ্রে দিয়েছি। মাছা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আমার। মাছা ছোট হবে, মাছা আর কতদিন থাকবে? মাছা কি আর এখানে রাখা যাবে চিরকাল? এমনি আর থাকবে না, সে কাঠের ঘর কিন্তু আমার আর হলো না। কাঠ এবারে সব উনুনে চলে গেছে। এই কাঠ এই বের করেছি, এখন নিয়ে উনুন জ্বালাবো, তার আগে মাছটা গাছ লাগানো হবে বলে ওদিকে আমাদের ঘাস টাস পরিষ্কার করা হচ্ছে, সুতো ধরে লাইন করে বসাতে হবে গাছগুলো। আগে ঘাস কুটো না পরিষ্কার করলে গাছ বসানো যাবে না। এই গাছের একটু জলের ছিটে মেরেছিলে কালকে সবুজ? গাছের না না, একটু জলের ছিটে মেরে দাও গিয়ে, এখনই না, একটু হালকা করে ছিটিয়ে দাও। হ্যাঁ, এক হাত বালতি জল নিয়ে, কারণ ওখানে পাইনি তো, ওখানে তো বর্ষা পায়নি। গাছের কি খবর? বড় হয়ে আসছে দেখছি, রাখার জায়গা হচ্ছে না, পুঁইশাক কদ্দূর চলে এসছে, ঘাসের কোলে বোঝা যায়। ও ঘাস পরিষ্কার করলে আর ওখানে একটু একটু হালকা ইউরিয়া টিউরিয়া দিলে ও একদম লতিয়ে যাবে পুরো। ঘাস ছিল না, পচে এই জায়গার মাটিটা কিন্তু সার, এটা বিরাট সার হয়েছে। সেইটাই এখন এখানে গাছ বসাতে হবে। পলাশ গাছটা এখানে বসাবো নাকি? পুরো কত বড় হবে। পলাশকে কোথায় রাখবে? চলো, এই জায়গাটা মাছা হবে, বুঝলে দীপঙ্কর? আজকে বড় মাছ ধরেছি। মাছ বলবো না, খাওয়ার সময় বলবো। আগের দিন তো সেই জাল বেঁধে গেল, মাছ উঠিনি। সিগারেট রান্না করছি। হ্যাঁ, একটু রোদে একটু ছায় গিয়ে বসে টসে নাও, টানা কন্টিনিউ করতে হবে। টানা রৌদ্র দিয়েছে একদম। অল্প করে করো আর বসে টসে নাও। চল, মাথা বেশি করে ঘুরে গেলে, মাথা ঘুরে গেলে কিন্তু মাথাকে আর ফেরাতে পারবো না। চলো, ছায় বসে টসে নিয়ে জল টল খেয়ে আস্তে আস্তে অল্প অল্প করে, এখন করে তো আজকে বলে না, প্রত্যেকদিন তো। তোমার এই গাছ আবার লাল এই উঠছে, উঠছে,
উঠছে কোথায় উঠছে? উঠছে কখন হলো? তো হবে ফুল ভর্তি, কিন্তু ফল আর কই, আর কত হবে? তোর এই ভেন্ডি গাছেও ফুল এসছে। ভেন্ডি তো গাছে অনেকগুলোই হয়েছে দেখতে পাচ্ছি। একদিন তুললে তো ও আবার হয়। থাক পরে তুল, এখন আর রৌদ্রে বাগানে ঢুকতে হবে না। যাক, এই দুটো কুমড়োতে তোমার কুমড়ো গাছের মানটা রেখেছে। এরকম করে করে ফুট কেটে কেটে ষোলুই পোনা মানে? ষোলুই পোনা মানে ষোলের পোনা তো বলে ষোলুই পোনা ওরকম বলে। দেখাও তোমার মৎস্য। জালটা এইভাবে রৌদ্রে দিলে। রান্নাঘরে বসে গেছি, এখন এই পেঁপে নিয়ে বসছি, জ্যান্ত মাছ পেঁপে দিয়ে ঝোল করব। আর এই পেঁপেগুলো কালকে ও বাড়ি গেছিলাম, আর সোমবার বিনা পানি ছোটোখাটো একটা হাট হয়, হাটের উপর দিয়ে আসার সময় নিয়েছি। তো আমি যখন গেছি যাওয়ার সময় তো টাকা কিছু ওইভাবে নিয়ে যাইনি, ওই বাড়ি গেছি। এখন গিয়ে আর শোকেশের মধ্যে এটা ওটা নাড়াচাড়া করতে করতে দেখি 100 টাকা। ওরকম আমার টুকটাক করে এখানে ওখানে গুঁজে দেওয়া থাকে, কিন্তু মনে থাকে না। তো সেটা নিয়ে আর ওই কেনাকাটা করে এসছি। আর এই হচ্ছে মাছ। এরা এই ঘুপঘাপ ওঠে পুকুরে, বুঝলে? এই মাছটা পেয়েছি। আগের দিন মৌরালা মাছ পেয়েছিলাম অনেকটা, কিন্তু আজকে এই প্রথমে পেঁপেটা কেটে নেব। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে। খারাপ লাগার কিছু নেই, তুমি করো। খারাপ লাগার কিছু নেই। এই পেঁপের জাতটা কিন্তু খুব সুন্দর, একটাও দানা নেই, কিন্তু এর বীজটা কোথায় পাবো? এক খামন ফেলা হয়ে গেলে পরের যে আরেক খামন ফেলবো, সে তাতে আর কিচ্ছু উঠবে না। তো আমি কিছু পেলাম না, একটা তো তেলাপিয়াও করলো না, কোনো মাছটা কিছু করলো। আমার এখনো সোমবার কাটেনি। আমার এখনো সোমবার কাটেনি। গরমটা দিচ্ছে কিরকম দেখেছ? এই যে গরমটা দিচ্ছে, দুপুরবেলা একটু পরে হ্যাঁ এক ঝাল বৃষ্টি একটা হবে আবার, আশা করা যায়। কালকে ও বাড়ি গেছে, সেই দোরের মুখে নেট টেট দেখি খোলা। তা আমি আবার তোমার উপরে একটু মাঝখানে রাগ করে নিলাম। আমি তো লাগিয়ে দিয়ে এসছি। না আমি ভাবছি দিইনি, ওই আগের দিন জয়দেবদার নিয়ে গেছে, নেট টেট ফেলা, নেট তুলে দিয়ে যায়নি, এরকম করছে। তারপরে গিয়ে দেখি পুরো এরম বড় একটা ষাঁড়ের গোবর একদম দোরের মুখে। ষাঁড়ের গোবর যা কাজে আসে না। এবারে বাবা ভোলানাথ গেছিল। শোনো না, প্রত্যেক দিন আমি ওই সুচিত্রা, তারপরে পাশে ওই দিদিদের, আমি বলছি গরু ঢুকতে তোমরা একটু দেখতে পাচ্ছ না? ষাঁড়ের গোবর তো আমি বুঝতে পারছি না, মানে বৃষ্টিতে এমন হয়ে গেছে। তা আমি মনে করেছি গরু ঢুকেছে, গরুর পার খোঁজ। তা আমি বলছি দেখো না একটু, এইটা কখন ঢুকে কাগো গরু। তো বলতে ওদি আর বলো না, ষাঁড় এক ষাঁড় প্রত্যেক দিন। তাই আমি তোমার বাড়ি ঢুকতেন না? তো বলতে আমার বাড়ি আমরা থাকি টাকি বলে হয়তো ঢোকে না, তোমার বাড়ি তো প্রত্যেক দিন সে তাড়ালো। বাড়িটা পাহারা দিতে যায় একটু। তা কি করব, আমি আবার নেট টেট বাঁধে তো ওই থাকে। ওই বাড়ি একদিন যেতে হবে। এই তো বর্ষা থেমে যাচ্ছে, এবারে বর্ষার জন্য যেতে পারছি না। গিয়ে একটু ঝপঝপ করে সবাই মিলে হাতে হাতে ওই বাড়ির দিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যখন গেস্ট থাকবে না, ও বাড়িতে গিয়ে একটু রান্না বান্না করতে হবে, পুকুরে মাছটা দেখতে হবে, জাল ফেলা বা ছিপ ফেলা যায় কিছু দেখতে হবে, আছে না বেরিয়ে গেছে। তুমি শুধু পেঁপে কাটছো, আলু কোথায়? ওটা তো একটা আলু দিতে হবে। আলু আছে বাড়ি, ওই বারান্দায় ওই মাথায় ওইখানে রাখা। আলু কোথায়? কুচু কুচু আঁশ একটু তুলে পরিষ্কার করে নিই, তারপর পিস করে নেব। মাছটা দেখতে কিন্তু খুব সুন্দর না? রূপচাঁদা, নামটা তো আছে। আমি তো এর নাম দিয়েছি রূপসী। রূপসী মাছ এটা।
এটা কিন্তু ওই পুকুরে এমনি নর্মাল খাবার খেয়ে হয়েছে তো, অসুবিধা হবে না। অসুবিধা হবে কে বলছে? খাও না যত পারো। না এই মাছ অনেকে চাষ করছে না, সেই এটা ওটা খাবার দাবার দিয়ে সেটা একটা আলাদা, কিন্তু এর তো একেবারে নর্মাল পোনা মাছের মতো করে বড় হয়েছে, তো এদের তো আর কিছু। এই দীপঙ্কর, এই রৌদ্রে কেউ ওই কাজ করে? খুব সকালবেলা করতে হয়, না হলে লাগবে, না হয় বিকেল বেলা লাগবে, এখন রৌদ্রে বাদ দাও। মাছটা তেল চর্বি হয়ে যাবে। এতদিন এই বর্ষার সময় কাঠ উনুনের উপর দিয়ে তারপরে রান্না করতে হচ্ছিল, আর এখন এই রৌদ্রে একটু বের করে দিলেই কাজ হয়ে যাচ্ছে। আর সেই বর্ষাটা নেই, কাঠ পুরো গরম হয়ে গেছে, এর গায়ে হাত দিচ্ছি তো একটা আগুন বড়। অল্প করে নিয়ে এখন উনুনটা জ্বালাই, তারপরে লাগলে নিয়ে আসছি। জোড়া উনুন দিচ্ছে, যা খুশি করো। তোমার যাচ্ছে? যাচ্ছে, আমার গেলে তোমার যাবে না। আমি যা ডিসটেন্সটা ফ্যান কোন দিকে দেবে? আচ্ছা ঠিক আছে, তুমি উনুনটা ধরাও, এখন ওখানে আবার হাওয়া দরকার। হাওয়া দরকার না, আমি যাচ্ছি। উনুনটা ধরে যাচ্ছে, ও মাঝখান থেকে বেরিয়ে যাচ্ছে, মুখ করতে হবে। কত গাছ কাটানো হয়েছে, আর শুধু এই সালাড জ্বালানি, আর তো হচ্ছে না। এইবার তো টেনশনের ভাগ পড়বে। এবারে বনফায়ারের জন্য আবার কাঠ কিনতে হবে। শীতকালে এসে সবাই ওটা সবাই আবদার করে, অনেকেই আবদার করে এটা। তার জন্য আমার জায়গাও একটা জায়গা, হ্যাঁ পাশে তো সবাই ডাল চাষ করে, তাদের কাছ থেকে আবার জায়গাটাও মাঠে নিয়ে একটা জায়গা করবো বনফায়ারের জন্য। ওই সেবার দিকটা নজর রাখতে সবাই জানে, এসে যাতে ভালো কিছু নিয়ে যেতে পারেন আমাদের আপ্যায়ন থেকে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, আর ওদিকে ভাত আর কড়াই বসিয়েছি। এখন মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেবো মাছে, ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিই, না হলে সব জায়গায় লাগবে না। কড়াইতে এখন তেল দেবো, গরম হয়ে গেছে বেশ ভালোই, জ্বলছিল না জ্বলে গেছে একদম শুকনো কাঠ। এই যে ঝাল তুলে দিয়েছো না, ওই জন্য বেশ ভালো জ্বলে উঠছে। তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়ে একেবারে হাতে লেগে আছে লবণগুলো, মাছগুলো দিয়ে দেবো। আগের দিন যেদিন তুমি বাড়ি ছিল না, ওই যে দিদি ভাইদের আনতে গেছিলে গাছটা, সেই দিন এত চেষ্টা করলাম যে আমরা কজন আছি, এই একটা করলে যা হয়ে যাবে, তুমি তো এমনি খাও না, বাড়ি নেই, আমাদের হয়ে যাবে, কিন্তু সে আর হলো তো। আমি না থাকলে হবে না। ঘুঁটে চলে এসছে, চারা লাগানোর জন্য এই ঘুঁটে ভিজিয়ে দেওয়া হবে, দিয়ে গুঁড়ো করতে হবে, জৈব সারের কাজ করবে। আলু ভালো না, 200 আরেকটা বস্তা ওই রাসও রাখি। ও তাই বলো, 2 বস্তা। আজকেও কিন্তু তোমার পেঁয়াজ রসুন ছাড়া আদা বাটা দিয়েই খাওয়াবো। কেন পেঁয়াজ রসুন কি নেই? নেই মানে? তাহলে পেঁয়াজ রসুন দেবে না কেন? পেঁয়াজ রসুন লাগবে না, প্রেসার কাজ হয়েছে। বাবা উনুন জ্বলেছে কি পরিমাণে! এই যে ওইখানে ওই ঝাল তোলা ছিল, আর জ্বলছিল না বলে আমি কাঠ যা এনেছি দিয়েছি, আবার বাইরে থেকে এনে দিয়েছি, জলে না জানে। আজকে পেঁপেগুলো একটু ডুমো করে গেলে লম্বা করে। একটা গুমোট পরিবেশ, কখন ঝমঝম করে বৃষ্টি নামবে। যে মাঠ এত ভরা ছিল সেই মাঠে কিন্তু জল নেই, একদম অল্প জল। ওই
এই রাস্তার গোড়ার দিকে তো জল একদম নেই। এখানে বেশ কিছু কলমিলতা রাখা ছিল এখানে, আবার ওই সেই একটা ওই লতানো কি গাছ উঠে ওটাকে ঢেকে দিয়েছে। এগুলো অনেকটা জ্বালানি এখানে পড়ে রয়েছে। এগুলো আবার সব পরিষ্কার করে কেটে একটু বর্ষাটা কমলে এগুলো ব্যবহার করতে হবে। অনেক জ্বালানি, ধোঁয়া বেরোচ্ছে পুরো গল গল করে। সুস্মিতা, ও অনেক ধোঁয়া বেরোচ্ছে। তোমার ওদিকে ধোঁয়া যেরকম বেরোচ্ছে সেরকম জ্বলছে, তোমার দিকে ঘাটছি। বেশ বেশ, ফ্যানটা বন্ধ করে রেখেছে, চলবে না। ফ্যান চালালে দেখো কি হচ্ছে। আমি চালিয়ে দিচ্ছি। তোমার আমি কিন্তু ফ্যানের হাওয়া দিলাম, বলতে পারবো না যে রান্নাঘরের মধ্যে দিয়ে না, আর বলার জায়গা নেই। ফ্যানটা শব্দ আরো একটু স্লো হয় কিনা, সাইলেন্সার লাগাতে হবে শব্দ বাইরে বের করে দেওয়ার জন্য। একটু গোটা জিরে তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দেবো। আলু দিয়ে দিলে লবণ আর হলুদ দিয়ে দেবো। এটা একটু টমেটো চাষ ছিল, বুঝলে? দেওয়া যাচ্ছে না, আপনি বলছিল একটু টমেটো একটা হবে বলে দাও, তো আমি বললাম যে না, হচ্ছে না, পরে না, ছেড়ে দাও। সামান্য একটু জল দেবো, দিয়ে ঢাকা দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিলাম। এবারে জল দেবো। রেডি। হালকা জল একদম। এই কাটে কমপ্লিট হয়ে যাবে রান্না। হ্যাঁ, পেঁপের ঝোল আর কি। হ্যাঁ, ধোঁয়ার পুরো দিকে হচ্ছে। মাঝখানে বলছে কি ফ্যানটা ছেড়ে দাও, এবার আমার দিকে ঘুরে দাও, এরকম বলছে। দিয়েছে না, ফ্যান ছেড়ে দিলে থাকা যাচ্ছে না। ওই যে মশলার একটা ঝাঁজ এসে চোখে মুখে লাগছে, হাসি লাগছে। চালালে অসুবিধা হয়, কিন্তু এইবারে রান্না টান্না হয়ে গেলে খাওয়ার সময় ফ্যানটা চালিয়ে খাওয়া যাবে একটু শান্তিতে। ঠিক। ভাতটা ওদিকে ফুটছে, ভাত তরকারি একসঙ্গে হয়ে যাবে। এবার দেখি তরকারিটা কি অবস্থা। গলে গেছে। ভাজা মাছগুলো এবারে দিয়ে দেবো। একটু সর্ষে বাটা, রান্না করলাম, সঙ্গে সঙ্গে ভাত বেড়ে পাকার হাওয়ায় দিয়ে খেতে বসে গেছি। সৌরভ যখন স্কুলে যাচ্ছিল ওর সঙ্গে পড়ে ওরা দুজন খেয়েছে, ওর বাবাও খেয়ে নিয়েছে। এখন আমার খাওয়া হয়নি, তো আমার খাওয়াটা এখন এই গরম ভাত তরকারি রান্না করে খাওয়া হচ্ছে। পেঁপে তো আমার প্রিয়, এসব পেঁপে টেপে একসময় খেতাম না, কিন্তু এখন করে খাই। সৌরভের মতো। সৌরভ এখন খায় না, সৌরভও খাবে, খাবে এবং ওর ছেলেগুলোদেরও আবার খাওয়াবে আর বলবে এইগুলো খেতে হয়, উপকার, এটা চলবে, এটা হবে। তবে তুমি কিন্তু ছোটবেলা থেকে সব খেতে। তা কিছুটা বলা যায়। আমি একটু বাধ্য টাইপের ছিলাম, জানি তো। পেঁপেটা বেশ, টেস্টটা বেশ ভালো লেগেছে। দু একটা পেঁপে আছে না, ওই আটা গন্ধ মতন একটা লাগে না রান্নার পরেও কেমন একটা, কিন্তু এটা কিন্তু সেরকম না। বেশ পেঁপেটা যখন কাটছিলে তখন ভালো মনে হচ্ছে। চিনি দিয়েছি কিন্তু এক ফাঁকে, ক্যামেরায় উঠেছে কিনা জানি না। তো পেঁপের তরকারিতে হালকা একটু চিনি দিতে লাগে, তো বেশ
মিষ্টি মিষ্টি একটা ব্যাপার কাজ করছে। এখন ব্যাপার হচ্ছে আমি নিজে রান্না করে খাচ্ছি আর ভালো বলছি, এটা ঠিক দেখাচ্ছে না হয়তো, কিন্তু আমরা জানি তো আপনার রান্না আমরাও খেয়েছি তো, কিন্তু তুমি বা তোমরা যখন খাবে বুঝবে। আরে মাছের কথা কি বলবো, কিছু বলার দরকার নেই। চারিদিকে কালো হয়ে আসছে, এই খেয়ে উঠবো আর কাঠকুটো তুলতে পারবো না, বোধহয় বৃষ্টি এসে যাবে। আলু নিয়ে সব পেঁপে পড়ে গেছে। আজকে কিন্তু খাওয়ার সময় কষ্টটা কম হচ্ছে, শব্দটাও হচ্ছে। হ্যাঁ শব্দটা তো হবে একটু, কি করবো। একা একা খাচ্ছি, খেয়ে যাচ্ছি, কিন্তু ঠিকঠাক ইয়ে লাগছে না। মানে সবাইকে দিই, তারপরে খাই, পরে কয়েকজন একসঙ্গে বসে খাই, সেটা হচ্ছে না। রান্না করলাম, নামিয়ে খেয়ে নিচ্ছি, এটা ব্যাপারটা যেন ঠিক লাগে না। কিন্তু কি করা যাবে, সময় পরিস্থিতি সব কিছুর সঙ্গে। আর আমি তো খাইনি, যে কারণে আমার এই সময়টা এখন না খেলে, ভাল না খেলেও বা খাবো কি এখন। যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বাইরে অনেক কাজ আছে, কাঠটা তুলবো। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।